এটার দাম কত? এটা দামটাই তো উনি বলবে। দামটা উনি কেন বলবে? আমি জানি না ভাই, আমি এমনি বসে। আসেন, কে বলবে? এটার প্রাইস লেখা আছে এখানে? না প্রাইস এখানে তাহলে এটাকে কিভাবে বিক্রি করবেন? না বাবুল এটা ভাই আমরা আমাদের একটা পার্সেল কিনা তো কিনা দাম থেকে আমরা না, এটা তো খোলা বাজার না, এটা একটা মোড়কজাত পণ্য। আর এটা যদি বিদেশি পণ্য হয়, বিদেশ থেকে ইম্পোর্টারের মাধ্যমে আসবে, এখানে ইম্পোর্টারের যাবতীয় তথ্য থাকবে, আচ্ছা, এমআরপি থাকবে। আপনি আপনার মন গড়া কি ওই চাল ডালের মতো দাম বলে দিবেন? আর ওই যে 24K গোল্ড টোল্ড আছে না, কি কি ওগুলা কই? আচ্ছা দেন, বের করেন ওগুলা দেন। স্ক্রিনশট আছে কিনা? এই যে 4K প্লাস, এই যে দেখেন 4K 8K এগুলো, হ্যাঁ এটা বিএসটি নিষিদ্ধ করছে। এগুলো অতিরিক্ত মাত্রা মার্কারি দেওয়া, বুঝছেন? মার্কারির কারণে হলো আপনার কিছুদিন ব্যবহারের পরে স্কিনটা হোয়াইট হয়, হোয়াইট হয়ে পরে এটা ক্যান্সার, আস্তে আস্তে ধীরে ধীরে ক্যান্সার, খুবই ক্ষতিকর। দিলে আবার ইয়ে হয় এই প্রোডাক্টগুলো আপনার এগুলো অতিরিক্ত পরিমাণে মার্কারির কারণে। আর বাকিগুলো বের করেন, ওই যে 8K প্লাস কই? আর জনসন কোথা থেকে আনছেন? জনসনের ইম্পোর্টার আছে? না এটা মানে প্যাকেজের মাল। প্যাকেজের মাল, এটা কত বিক্রি করেন? এটা হলো আপনার 550। প্যাকেজের মাল, তাহলে দাম কিভাবে নির্ধারণ করলেন? সেটা আমাদের কিনা হলো 500 টাকা, আমরা 550 টাকা। কার থেকে কিনেন? এই যে মনে করেন ইয়া পার্টি থেকে, কে পার্টি? কে বিভিন্ন ইয়া থেকে কে কারা পার্টিগুলো কারা? এই যে বিভিন্ন ইয়া থেকে লাগেজে আসে। পার্টি কি ক্যাশের মধ্যে? না ক্যাশ মাল দেন। তাহলে কিভাবে এখন কি পার্টি কি বিদেশ থেকে লাগেজে আনে না চকবাজারে নকল হয়? আপনি কিভাবে জানেন, নিশ্চিত হলেন কিভাবে? এটা নিশ্চিত হয় না, ওই থাইল্যান্ডের পার্টিতে আয় বলে আমরা থাইল্যান্ড থেকে মাল আনছি। মানে ওদের মুখের কথা আপনারা বিশ্বাস করে নেন? তাহলে এটা কি ঠিক? এই যে বিদেশ থেকে আপনি বললেন যে একটা মাল আসলো, লাগেজে আসলো, যেটা পুরোটা অবৈধ। জি জি এটা হ্যাঁ, লাগেজে আনে আপনি, আপনার কাছে যদি এটা হয় এটা অবৈধ। আর যদি লাগেজ না হয়, যদি নকল হয়, হ্যাঁ, যেমন জনসনের কাছে একটা ইম্পোর্টার আছে এখানে, যারা ইম্পোর্ট করে, উনি কিন্তু ইম্পোর্ট করে নাই, তাহলে এই হুবহু তো এটা পণ্যটা নকল হইতে পারে এবং হচ্ছে। তাহলে আপনি নিশ্চিত না হয়ে কিভাবে বিক্রি করলেন? ওটা কি সফট ক্রিম? ওটা কি নিচে এটা আছে ইম্পোর্টার? মানে বিদেশি প্রোডাক্ট ইম্পোর্টের মাধ্যমে আসছে, এরকম কোনো প্রোডাক্ট আছে আপনার কাছে? ইম্পোর্টার আছে, একটা যাবতীয় তথ্য আছে। এটা কি কোডোমো? এই যে এটা আছে আপনি যেটা ইম্পোর্টেড না, এই যে এটা আছে আপনি ইউনিলিভার আনছে। এটা ইউনিলিভার ইম্পোর্ট করছে? জি জি এটা বাইরে, হ্যাঁ, আমদানিকারক ইউনিলিভার। এটা ঠিক আছে, এটা আমি মানলাম। আমি এটাই বোঝাতে চাচ্ছি, দেখেন এখানে ইম্পোর্টার এই পণ্যটা বাইরে থেকে নিয়ে আসছে, উনি সব তথ্য দিয়েছে, সর্বোচ্চ খুচরা মূল্য দিয়েছে, উৎপাদন মেয়াদ দিয়ে দিয়েছে, এই বিএসটি এর যেটা দরকার এটা বিএসটি নেওয়া আছে, যাবতীয় তথ্য আছে, তাহলে এটা একদম বৈধ প্রোডাক্ট। এটা সম্পর্কে যাবতীয় তথ্য একজন কাস্টমার জানবে। কিন্তু আপনারা এই যেগুলো বিক্রি করছেন, এটা অরিজিনাল কি নকল, এটার ইম্পোর্টার আছে কি নেই, হ্যাঁ, এটার দাম কত কিচ্ছু জানছে না, কিছু কি জানতে পারছে? এটাও নিয়ম, এটা করতে পারবেন না। আপনার এখানে বেশিরভাগ কসমেটিক্সে এই ধরনের কসমেটিক্স, 98%। এটা গেছে একটা বিষয়। আর হলো যে 4K বিএসটি এর নিষিদ্ধ কসমেটিক্সের একটা তালিকা আছে, এই তালিকাভুক্ত, এটাকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ জিনিস আপনি রেখেছেন। আর কতগুলো আছে নিষিদ্ধ? সব যেগুলো 4K সবগুলো বের করেন। আর আছে ভিতরে? না আপনাকে 20,000 টাকা জরিমানা করলাম। আর আপনারা আমদানিকারকে যেগুলো তথ্য নাই, মানে আনঅথরাইজড, হ্যাঁ, যেগুলো কোনো ট্রেসিবিলিটি নাই, ক্যাশ পেমো নাই, দায়িত্ব নিতে পারবেন না, এই ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন না।